হ্যালো, হাই, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আর আজকে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে নতুন ভিডিওটা শুরু করছি এখান থেকেই। তো তোমরা সবাই কেমন আছো এটা অবশ্যই একটু জানিও, তার কারণ তোমরা ভালো থাকলেই তো আমি ভালো থাকি, তাই না? তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। আমি আজকে যেটা বলতে এসেছি তোমাদের কাছে, তো ভিডিওটা কেউ স্কিপ করো না, ঠিক আছে? ভিডিওটা দেখতে থাকো। তার কারণ হচ্ছে আজকে আমার বর আমার সঙ্গে যা যা করেছে, মানে যা করে সেটা আমি তোমাদের সঙ্গে আজকে তুলে ধরবো। তার কারণ হচ্ছে বর আমার সঙ্গে কি করে আমি সেটা না বলে আর পারছিলাম না। একটাই দুঃখ যে আমার কষ্টটা আর কেউ বুঝুক আর না বুঝুক, আমার বরটা বুঝবে, কিন্তু সেটাও বোঝে না। তাই ভাবলাম আজকে আমার বরের মানে কাহিনী, মানে আমার সঙ্গে কিভাবে কি করে না করে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বেশি বকবো না। দেখো, একটা সংসার করতে গেলে কতটা কষ্ট করতে হয় সেটা তোমরা আশা করি সবাই জানো যারা সংসার করো। তার কারণ হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠার থেকে শুরু হয় যে একটা মানুষের মানে জার্নি, ঠিক আছে? মানে দেখো, একটা সময় গিয়ে মানুষ কোথাও দূরে অফিসে বা কোনো কোথাও কাজ করতে গেলে একটা নির্দিষ্ট টাইম থাকে। আর বিশেষ করে আমাদের মতন যারা হাউসওয়াইফ আছে বা আছো, তো তাদের তো কোনো টাইম টেবিল নেই। সকাল সে 5টায় ওঠো আর 10টায় ওঠো আর 8টায় ওঠো, তখন থেকে যে শুরু হবে সারাদিন চলতেই থাকে, ঠিক আছে? আর তার মধ্যে তো আরও সংসারের লোকের তো আরও মানে যাবতীয় চাহিদা আছে, মানে এটা করো সেটা করো, হ্যান না ত্যান না করতে করতে তার মধ্যে থাকে স্পেশালি বর। যে বরের সঙ্গে সারাদিন মানে এত মানে এত 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 মানে এত করা হয়, তবুও তার মন পাওয়া যায় না। মানে সামনে করো পেছনে করো তবুও তার মন পাওয়া যায় না। তার কারণ হচ্ছে সামনে পেছনে মানে দেখো কি, সামনে মানে যে ক্যামেরাটা অন করে দিয়ে তোমাদের সঙ্গে কত সুন্দর গল্প করি, কাজ করি, সেটা তোমরা জানো, সেটা তো আছে। তারপরে ক্যামেরা অফ করে দিয়েও সংসারে কত কাজ থাকে সেগুলো সব করি, তারপরেও মন পাই না। তাই কথা হচ্ছে যে মানে সামনে করি পিছনে করি, বরের সঙ্গে যাই কিছু করি না কেন, বরের মন কখনোই পাওয়া যায় না। এমন একটা জিনিস যে তুমি যতই দেবে ততই লাগবে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? তো বেশি আর কিছু বলবো না, তোমরা তো সবাই জানো যে বর মানেটা কি, ঠিক আছে? মানে যত কাজ করবে ততই যেন ভালো, মানে তাহলেই বউ ভালো হবে। মানে কাজ যত মানে কাজ করবে তো ভালো থাকবে, কাজ না করবে কোনো কথা নেই। যদি বলে কোথাও ঘুরতে নিয়ে চলো, এখন যাওয়া যায়, গরম হ্যান ত্যান। দেখো, তোমাদের সঙ্গে কথা বলবো বলে আমি পাখাটা বন্ধ করে নিয়েছি, এই কারণে যে পাখার আওয়াজটা বেশি শোনা যাবে, কিন্তু এত পরিমাণে গরম লাগছে যে আমি, তো চলো আমার মানে বেশি কথা বলবো না। তো এটাই হলো আমার কথা, যে আমি এত কাজ করি তবুও বরের মন পাই না, ঠিক আছে? তাই বললাম যে ক্যামেরার সামনেও কাজ করি পেছনেও কাজ করি। হয়তো সামনে যেগুলো করি সেগুলো তোমরা দেখতে পাও, আর পেছনে যেগুলো করি সেগুলো তোমরা দেখতে পাও না, কিন্তু একটা মানুষ সামনেও অনেক কাজ করে পেছনেও অনেক কাজ করে। তাই বললাম বরের সঙ্গে যতই সামনে করি পিছনে করি কোনোভাবেই বরের মন পাওয়া যায় না। তো এত মনের ভাবনা চিন্তা করতে গেলে আর নিজে স্বাধীন বলে জিনিস থাকবে না। তাই ভাবছি আজকের পর থেকে বরের খাওয়া দাওয়া ভালো মন্দ রান্না করে দেবো, এটাই হলো তার দিকে ধ্যান দেওয়া। আর নিজের মতন করে চলতে শিখতে হবে এখন থেকে, যে বর মানে কি বলবো। তাই হচ্ছে গিয়ে অত অত মন দেখলে চলবে না, নিজের ওটা স্বাধীনতা বলে স্পেস আছে, সেটা ভাবতে হবে। তাই বললাম যে বরের সঙ্গে সামনেও করি পিছনেও করি ইজ ইকুয়াল টু জিরো। তাই আর ভাববো না যে সামনেও কাজ করতে হবে পেছনেও কাজ করতে হবে, ওরকম কাজ আর করবো না, আর নিজের মতন চলবো। এটাই আমার বলার ছিল, যে তোমরা দেখো আমার বর আমার সঙ্গে কত কত কাজ করে, আমাকে দিয়ে কত কাজ করে। সকালবেলা ঘুম থেকে উঠে শুরু হয় আর রাত 12টা 1টা 2টো পর্যন্ত চলতে থাকে, আর রাতে তো বুঝতেই পারছো কী কাজ হয়। তো চলো আর বেশি কথা বলবো না। তো তোমরা যদি আমার মতে একমত হও অবশ্যই একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? টাটা, বাই, টাটা।